হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দুজনই রয়েছি। ছেলে চলে গেছে স্কুলে, ছেলের পরীক্ষা, তাই ছেলে স্কুলে চলে গেছে, তাই আমি দুজনই রয়েছি। আমাদের এখনো লাঞ্চ করা হয়নি, এখন খেতে যাব। আমার হাজব্যান্ড পুজো দিল, এই দেখাচ্ছি আপনাদের দ্বারা। পুজো দিয়েছে। আমাদের অ্যাকচুয়ালি কি শনি আর মঙ্গলবার করে ঠাকুরকে মিষ্টি দেওয়া হয়, আর হচ্ছে তোমার করা হয়, মানে মা কালীকে মালা ফালা দেওয়া হয়, আর মঙ্গলবার করে আমরা মালা ফালা দিই ঠাকুরকে। আর বাকি দিনগুলো এমনি নর্মাল ঠকুলদানা দিই। আবার এত ঠান্ডা লেগেছে, এখন হালকা হালকা গরম পড়ে গেছে একটুখানি, আর এবার এত ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে প্রচণ্ড। আর কপালে কী সব জানি বেরিয়েছে, ভগবান জানে কী সব বেরিয়েছে, কে জানে, একটা দুটো গরম গোটা না কি কে জানে, জানি না। আমার এই মোবাইলের স্ক্রিনটা এত বড়, এটাকে না মানে ঠিক অ্যাডজাস্ট করতে পারি না আমি। এখন আমরা খেতে যাব। আজকে পার্শে মাছ রান্না করেছে, বলে জুঁই ফুলের চারা গাছ বেরোচ্ছে, কি অসভ্য লোক। এখন আমরা খেতে যাব। আজকে দেখাবো আপনাদের কি রান্না হয়েছে। আজকে হচ্ছে কি বলে পার্শে মাছই তো, পার্শে মাছই হয়েছে। এখন খেয়ে নেব, খেয়ে একটু বিশ্রাম করব, তার মধ্যে ছেলে তো চলে আসবে। ঠিক আছে, দেখাচ্ছি খাবার সময়। এই যে আজকে পার্শে মাছের ঝোল হয়েছে। পার্শে মাছ দেখতে পাচ্ছি না আমি, হ্যাঁ ভিতর ঢুকে গেছে। আর কি হয়েছে? পার্শে মাছের ঝোলই হয়েছে। পার্শে মাছের ঝোলই হয়েছে। ডাল রয়েছে, কালকের ডালটা রয়েছে একটুখানি। লাইফস্টাইল খাওয়া দাওয়া খুবই সিম্পল, প্রচন্ড সিম্পল, মানে পাখাটা চালাও তো। প্রচন্ড সিম্পল খাওয়া দাওয়া। আমরা আমরা নিরামিষ দুদিনই খাই, মঙ্গল আর শনিবার পুরো পিওর নিরামিষ আমরা খাই, মাছ মাংস খাইও না। কারণ মঙ্গলবার বজরঙ্গলির জন্য আর শনিবারটা বড় ঠাকুরের জন্য। তো লাইফস্টাইল খুবই সিম্পল। আমি এই দুটো ভাত খাই, এই দুটো। আমার হাজব্যান্ডও এই দুটো ভাত খায়। মানে আমাদের রোজ ভাত একটু না একটু রয়ে যায়, জানেন, এইরকম আমাদের লাইফস্টাইল। ওই একটা শুধু মাছের ঝোল ব্যাস, আর তার বেশি কোনো রান্না হয়ই না আমাদের। আর এই এখন আর হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে বিশ্রাম করবো। দেখেছেন আমার চোখের নিচে পুরো কালি পড়ে গেছে, ডার্ক সার্কেলস, নো স্কিন কেয়ার, নাথিং, নেলা পোচার মতো থাকি আমি। আমার চোখের নিচে এমনি কালি পড়ে গেছে যে মানে মনে হচ্ছে কত জন্ম যেন ঘুমাইনি আমি, এমন অবস্থা হয়ে গেছে। কি শয়তান লোক, দেখুন কি বলছে, কি বলছে আকাশ। এই জায়গাটা না ভীষণ কালো কালো, ওই জন্য একটু কালো কালো আসছে। আবার এখন রেখে দিচ্ছি, এখন আর কোনো ভিডিও শুট করছি না। আবার ছেলে আসুক, ছেলের পাগলামি দেখাবো আপনাদের। মাত্র একটা মারাত্মক হাসির ইনসিডেন্ট হলো। কি হলো জানেন? এই যে ভদ্রলোক আছে না, এই ভদ্রলোকের কাছে আমি মোবাইলটা চেয়েছিলাম যে ভিডিওটা ক্লিপ নেব। আরে আমি মোবাইলের মধ্যে বোতলে এইটা দিচ্ছে আমাকে। আমি বলি আরে মোবাইল দাও, একটা বিস্কুট রয়েছে আর একটা বিস্কুট বের করে দিচ্ছে হাতে। আমি এই পাশ থেকে দেখতে পাচ্ছিলাম না, বুঝলেন, দেখা যাচ্ছে না তো, আমি বিস্কুট ধরে বসে তাহলে মোবাইল আর বিস্কুট এক, আপনারা বলুন না। আমি মোবাইল দেখছিলাম তো। একে দেখুন না, আর একজনকে দেখানো যাচ্ছে না। এদিকে আয়। ওটা করে এই নিচে বসে আছে। আরে ও না মিল্ক বিকিসটা খুব ভালোবাসে, কালকে যেটা নিয়ে ভিডিও বানাচ্ছিল, ঠিক আছে, ও না সেটা বেচারা শেষ হয়ে গেছে। ও হাতড়ে হাতড়ে খোঁজার চেষ্টা করছে যদি টুকরো পায়। ও অন্য কোনো বিস্কুট খায় না, মিল্ক বিকিসটাই একমাত্র ভালোবেসে খায়। আমার যে সারা মুখে কি হয়েছে আমি জানি না, গরমে কি সব হয়ে। জুঁই ফুলের চারা দেখবেন। আমি প্রথম শুনলাম মোবাইল আর বিস্কুট এক, সিরিয়াসলি মানে এইরকম মানে সাংঘাতিক ব্যাপার স্যাপার না, মানে জীবনে দেখিনি। আমার ছেলে স্কুল থেকে আসলো 4:45-র সময়, একটু বিশ্রাম করছিলাম, এখন চা খেতে বসেছি। চা খাচ্ছি, গরম চা। চা খেয়ে তারপরে আমি তো রেস্ট নেবো একটুখানি, আর
আর ছেলে পড়াশুনো করবো, পরে পরীক্ষা আছে, পরে পরীক্ষা হওয়ার দেরি আছে, ছুটি আছে একটা একটা পরীক্ষার পরে। আসলে বোর্ডস চলছে না, ওই জন্য পরীক্ষার মাঝে মাঝে গ্যাপ আছে। চা খেয়ে নি, আবার পরে কথা হবে। দেখুন আমার ছেলের পাগলামি অনেকদিন দেখানো হয়নি না, আবার দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, আরে কালকে আমি আর কোনো ভিডিও শুট করতে পারিনি, আমার শরীর খুব খারাপ ছিল, ভিডিওর কথা ভুলে গেছি কালকে। আর মানে ওই যে বিকেলে ওই চা খাওয়ার ক্লিপসটা নিলাম না, তারপরে আর কোনো কিচ্ছু শুট টুট করিনি। ও এসেছে, ওর পরীক্ষা আছে, ও আসলো একটু পড়াশোনা করলো, বাবাই পড়িয়েছে ওকে। আমি আর কিচ্ছু শুট করিনি কালকে, এত শরীর খারাপ ছিল না, উঠতেই পারিনি, এই জন্য। কোনো মোবাইল দেখছে তখন, এই পাও লিখে দেয় না, ও বকা না খেলে ওর হয় না। আজকে আমাদের কি রান্না হচ্ছে জানেন? কালকে তো আপনাদের দেখালাম যে আসলে ব্লগটা না শুরু করছি একদিন আগে, পরের দিন শেষ করছি। আজকে ব্লগটার একটা আউটরো দিতে হবে, মাথা থেকে বেরিয়ে গেছে। এবার ব্লগ এডিটিং করার টাইম হয়ে গেছে, হঠাৎ করে মনে পড়েছে এই বাবা ব্লগটা তো এন্ডই করা হয়নি। আজকে আমাদের রান্না হচ্ছে ডাল। কি রান্না? চিন্তা দেখবেন আপনারা? আপনাদের আমি দেখবো কেন একা? আপনারাও দেখুন না। এইসব পাগলামি খোরের ভিতরে মাথায় জল পড়েছিল নাকি? আর আমার গালে কি সব অ্যালার্জির মতো বেরিয়েছে, ভগবান জানে কি বেরিয়েছে জানি না। এই জন্য আর হচ্ছে তোমার কালকে আর এনার্জি ছিল না যে মানে কিছু শুট ফুট করবো। কালকে একদম সোজা ঘুমিয়ে পড়ে, ভুলে গেছি টোটাল যে আউটরো দিতে হবে, সেটাই ভুলে গেছি টোটাল। এবার আজকে কি রান্না হচ্ছে? আজকে আমাদের রান্না শুনুন, কালকে যেহেতু শনিবার, আজকে তো আর কিছু বাজার টাজার নাই, মাসের এমনি শেষ অবস্থা, শেষ মাসের শেষে সবারই অবস্থা সেই থাকে, আমারও সেই অবস্থাই আছে। তো আজকে হচ্ছে কলমি শাক ভাজা, আমার ফেভারিট, আমি ভীষণ ভালোবাসি। আমার শাক হলো না, আর আমার হাজবেন্ড এত সুন্দর কলমি শাকটা করে না, আমি কলমি শাকটা খাই, আমার খুব ভালো লাগে। আর হচ্ছে ডাল আর ডিম আলু সিদ্ধ মাখা, এই হচ্ছে আজকে আমাদের খাবার। তো আমি যেটার জন্য আইছি, আমার ছেলের অবস্থা তো পাগল হচ্ছে, আমি যেটার জন্য এসছি সেটা করে নি। সেটা হচ্ছে আজকে ভিডিওটা এই অবধি থাকলো। আমি বড় বড় ইচ্ছা করেই ভিডিও দিচ্ছি না, যাতে আপনারা দেখুন, মানে যদি যতটুকু মানুষ দেখে, সেটাই হচ্ছে কথা। আজকে ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইবটা করবেন। সাবস্ক্রাইবার আমি জানি 21টা 22টা ভিউজে কখনোই সাবস্ক্রাইবার বাড়বে না, তাও আমি বলে দিলাম একটুখানি, কারণ সমস্যাটা হচ্ছে যে সাবস্ক্রাইবারটা মোটামুটি লাস্টের দিকে এসে না কমপ্লিট হয়ে যায়, আর ভিউজ না আসলে না ওয়াচ টাইমটা কমপ্লিট হয় না। ওয়াচ টাইম না কমপ্লিট হয়ে লাভ নেই, কারণ হচ্ছে মনিটাইজ হবে না, এটাই হচ্ছে কথা। আর এনিওয়েজ আর কি বলবো, আপনাদের কাছে সোশ্যাল মিডিয়াতে মানুষকে রিকোয়েস্টই করতে পারে, আমিও সেরকম রিকোয়েস্ট করলাম যে একটু বেশি বেশি করে ভিডিওসটা দেখবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।